আসসালামু আলাইকুম। এসো সহজে রান্না শিখির পক্ষ থেকে আমি রেজিনা আহমেদ সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপি হলো কচুর লতি রান্না। আমি কচুর লতিটাকে ভালো করে খোসা ছাড়িয়ে, বটি দিয়ে খোসা ছাড়িয়ে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটাকে 3 বার ধুয়ে নিয়েছি এবং গাল যেন না চুলকায় সেজন্য লবণ পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এটাকে আমি রান্না করব। চলুন, প্রথমে ফ্রাই প্যানে অল্প কিছু তেল দিয়ে আমি 250 গ্রাম চিংড়ি মাছকে ভেজে নিব। তো আমি 250 গ্রাম চিংড়ি মাছ দিয়ে দিলাম। হাফ চা চামচ হলুদ গুঁড়ি দিব, হলুদ দিলাম, অল্প কিছু লবণ, অল্প লবণ দিয়ে আমি মাছটাকে ভেজে নিব। কিছুক্ষণ আমি এটাকে ভেজে নেব, আনুমানিক 2 মিনিটের মতো আমি এটাকে ভেজে নেব। আমার চিংড়ি মাছ প্রায় ভাজা হয়ে গেল। খুব একটা বেশি ভাজতে হবে না, 2 মিনিট হয়ে গেছে। এইবার আমি হাফ কেজি কচুরলতি রান্না করার জন্য হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিব। এটা আমি হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নিই। এবার দিব 1 টেবিল চামচ শুকনো মরিচ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আমি 1 টেবিল চামচ রসুন বাটা দিলাম। কিছুক্ষণ নাড়াই। দিয়ে দিব 1 চা চামচ জিরা বাটা, 2 টুকরা দারচিনি, 2টা তেজপাতা। মশলাটাকে একটু ভালোভাবে কষানোর জন্য অল্প একটু পানি দিব। পানি দিলাম একটু মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য। 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়ো দিলাম। 1 চা চামচ হলুদ গুঁড়ি দিলাম। হাফ টেবিল চামচ লবণ দিলাম। আমাদের বাড়ি খুলনা এলাকার লোকরা এই কচুরলতি রান্না করার ক্ষেত্রে নারকেলের দুধ ব্যবহার করে। তো আমি নারকেলের দুধ ব্যবহার না করে 2 টুকরা দারুচিনি দিলাম। তাতে নারকেলের স্বাদের মতোই ফ্রাই হবে। আমার চিংড়ি বোনা হয়ে গেছে, তেল আলাদা হয়ে গেছে। এই মুহূর্তে আমি কচুরলতিগুলো দিয়ে দিব। কচুরলতি দিয়া এবার কিছুক্ষণ উল্টে পাল্টে নাড়িয়ে কষাবো। আমার কচুরলতিগুলো কষানো হয়ে গেল। এবার আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিয়ে মিডিয়াম জালে রেখে দিব। আমি কচুরলতি নিয়েছি হাফ কেজি, 250 গ্রাম চিংড়ি মাছ। এটাকে আমি খুব মজা করে রান্না করব।
এই রান্নাটা খুব সুস্বাদু হয়, দুর্দান্ত মজার হয়। নারকেল দুধ দিলে তো আরও অনেক মজা হয়। তবে দারুচিনি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগছে। তো এবার আমি এটাকে ঢেকে দিব। মাঝে মাঝে উল্টিয়ে পাল্টিয়ে নাড়িয়ে দিতে হবে, যাতে এটা লেগে না যায়। কচুরলতি রান্না করতে খুব একটা পানি লাগে না। আর কিছু সময়ের মধ্যে আমার তরকারি রান্না হয়ে যাবে। আবারও আমি ঢেকে দিয়ে মিডিয়াম জালে রান্না করব। আবার একটু দেখি। এই মুহূর্তে আমি এটাকে আরও একটু সুঘ্রাণ বা মজা করার জন্য কয়েকটা কাঁচা মরিচ উপর থেকে দিয়ে দিব। যেহেতু আমি এটাকে মাখা মাখা রান্না করব, তো আরও কিছুক্ষণ আমার জাল হবে। 5 মিনিটের মতো আমি এটাকে আরও রান্না করব। আবার ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। এখন দেখি, ওয়াও, আমার রান্না হয়ে গেছে, অনেক সুঘ্রাণ দিয়েছে। দেখেন, আমি এই অবস্থায় নামিয়ে এখন পরিবেশন করব। আমি জালটা অফ করে দিচ্ছি। এখন আমি পরিবেশন করব। এতক্ষণ আপনারা দেখেছেন আমার কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্না। এই রান্নাটা অত্যন্ত সুস্বাদু ও দুর্দান্ত মজার হয়ে থাকে। এই কচুরলতিতে প্রচুর পুষ্টি আছে, আয়রন আছে, যেটা আমাদের শরীরের জন্য অনেক দরকারি। আমরা অবশ্যই কচুরলতি দিয়ে ঠিক আমি যেভাবে রান্না করেছি, আপনারা একদিন ওভাবে রান্না করে খাবেন, দেখবেন আপনাদের সকলের কাছে খুবই মজার এবং খুবই স্বাদের এই রান্নাটা লাগবে। তো আমাকে সাপোর্ট করার জন্য আপনারা যারা এই রেসিপিটা দেখেছেন, প্লিজ সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করবেন, অন্যদের মাঝে শেয়ার করবেন, কমেন্টে কিছু লিখবেন। এই বলে এখানে শেষ করছি। খুদা হাফেজ।